আমি প্রমাণ দেব যে ঈসা আমার পিছনে ঘুরতো, ঈসা আমাকে তার প্রেমে ফেলেছে। দেশের আলোচিত মডেল মেঘনা আলম আবারও খবরের শিরোনামে। তবে এবার ক্যামেরার সামনে নয়, তিনি আলোচনায় এসেছেন একটি মামলার প্রেক্ষাপটে। মঙ্গলবার ঢাকার মহানগর আদালতে হাজির হয়ে তিনি সৌদির রাষ্ট্রদূত ঈসার বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগ তোলেন। এরপর থেকেই সৃষ্টি হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। এই বোরখা এভাবে কভার করা দেখা ঈসার ইচ্ছা ছিল। মেঘনা আলম অভিযোগ করেন, আমার সঙ্গে বহু রাষ্ট্রদূতের প্রফেশনাল সম্পর্ক ছিল, কিন্তু প্রেমের ফাঁদে ফেলেছেন কেবল সৌদি রাষ্ট্রদূত। তিনি আরও দাবি করেন তার কাছে পর্যাপ্ত ডিজিটাল প্রমাণ রয়েছে যা তিনি আদালতে উপস্থাপন করতে প্রস্তুত। সেই সাথে পাসপোর্ট, মোবাইল, ল্যাপটপ ও ম্যাকবুক ফেরতের আবেদন জানান তিনি। আমার পিছনে ঘুরতো, ঈসা আমাকে তার প্রেমে ফেলেছে। কিন্তু যদিও আদালত তাৎক্ষণিকভাবে বিষয়টিকে আলোচনার অনুপযোগী ঘোষণা করে এবং ডিভাইসগুলোর মালিকানা ও রাষ্ট্রবিরোধী উপাদান সংক্রান্ত তদন্তের নির্দেশ দেয়। তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আগামী 31 আগস্টের মধ্যে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মেঘনা একটি প্রতারক চক্রের সদস্য যারা প্রভাবশালী কূটনীতিকদের টার্গেট করে ব্ল্যাকমেল করতেন। অভিযোগ রয়েছে এই চক্রে আরও কয়েকজন ব্যক্তি জড়িত, যাদের মধ্যে দেওয়ান সমীরের নামও উঠে এসেছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে মেঘনা নিজেকে নিরপরাধ দাবি করেন এবং আদালতে বলেন, বাংলাদেশের ভাবমূর্তি আমার উপর নির্ভর করে। আমি নারী অধিকার ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছি। তিনি ব্ল্যাকমেইলের অভিযোগকে রাষ্ট্রদূতের সম্মানহানির চেষ্টা বলেও মন্তব্য করেন। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।